পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, গরু ছাগলের মানুষ বিনা দাওয়াতে বেকালমা হয়ে মারা গেল। তার কাছে দাওয়াত পৌঁছালো না, ইসলামের খবর পৌঁছালো না, আর বেকালমা হয়ে মারা গেল। ওই লোকটা যে গুনাহ হলো, ওই গুনাহটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। কেন দাওয়াত পৌঁছালো না? বন্ধুরে, এই যে মোদি আছে, যোগী আছে, আর অমিত শাহ আছে, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি, ইসলাম পৌঁছায়নি। এর জন্য মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না। এদের কাছে কালেমা পৌঁছাবে কে? সৌদি সরকার পৌঁছাবে। সরকারে মিটিং হবে। ও যে লেভেলের লোক, ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয়, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদুয়া করে দাও। আগেই বদদুয়া করে দিব চলবে না। এর জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ জাকির নায়েককে আরো কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক। কেন? ওকে দিয়ে পৃথিবীর কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি। তো ভাইরা আমার, এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছায়নি, ওদের লেভেলের লোকরা শুয়ে আছে, ভারতের মুসলমানকে মারছে, দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে। শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে। জবাব কি লাগবে না? কুড়হুলকে বলছে, গাছ আমাকে কাটছিস কেন? তোর কি করলাম? কুড়ালি দপ করে গাছে মেরেছে। গাছ বলছে, আমি নরম আর তুই শক্ত, লোহা তো শক্ত, তো তুই আমাকে মারছিস কেন? আমি তোর কি দোষ করলাম? তখন গাছকে কুড়াল বলছে, আমি মেরেছি বে, তোরই জাত আমার পাছায় লেগেছে, উঠেছে। সেও কাট। আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি, ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বে শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কোটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে। শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে। কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশা বলছে, ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে, দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুদের কাছে ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হিফাজত তুমি করো। আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ, রিহলাতাস শিতাই ওয়াস সাইফ
ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না, আম্মা পারা ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের। এইটা কার? জলিল ভাইয়ের। এইটা কার? হবিবুরের। ওইটা কার? জমিরুলের। ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন। আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য। আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো, আল্লাহ কি দেবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেনি, মরার পরে যা আছে তা দিবে। দুটি জিনিস দেবে। সেই দুটি জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে, ওয়ামানাহুম মিন খাউফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না। আমাদের বোলপুরে একটা কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে বা। হ্যাঁ, স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টার সময় চা খাবো, বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়। তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকায় কিনেছিলি? একদিন আমি জলপাইগুড়ি করে গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যাইনি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমের দিন কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, টেচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম, হায় রে কুত্তার কত কপাল, আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, এইটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তা হাজি আবার আর একটা কিনে নিয়ে এসছে ওকে দেখাবেন লাগে। তো ই কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3 বার করে সাবান দেয়। একবার দেয় তো 3 বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে। হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরেও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস 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 খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠিলে তার চেয়ে তুই আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে, আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটায় দেখে।
পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে, তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর ওলিরা জিকিরে বসে আছে আর কি। হ্যাঁ, যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর ওলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহ মেরে দিলে ধরে জি মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে, মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে ধর আল্লাহর ঘরে খানিক চাইবো। জি একটা বক্তার নাম করব না আমি, ভালো মানুষ, বাংলাদেশ বাড়ি, উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে, বারবার দেখা হচ্ছে। তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি। তো জিজ্ঞেস করলাম যে মৌলানা আবার এত রাতে মসজিদে যান, এসা তো হয়ে গেছে, আবার ফজরে যাবেন? বলছে না রে বাপ, ভিক্ষা চাইতে এসছি আর চাওয়া হচ্ছে না, এখন গাদা চাবো, সারা রাত চাইবো, এসেছি চাইতে লেগে কাবা শরীফে যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে, আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়। ঠিক করে ভেবে চিনতে দেখেন, নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব, 3 জন 4 জন 10 জনে বিজয়ী করব। গোলাম মর্তুজা একটা হিসাব দেখিয়েছিলেন, যতগুলো দেশে মিলিটারি আছে, শক্তি আছে, আর্মি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, প্রেয়ার লাইন যখন করা হয়, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, আমি ওটাকে পিরিয়ড বলি, মানে ওটার প্রার্থনা লাইন। তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে দাঁড়ায় বলেন? কোন দিকে দাঁড়ায়? একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়ায়? জোরে বলেন না। একটার পেছনে, তার পেছনে, তার পেছনে একটা। সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়ায়, তাহলে এক পেছনে এক কত হলো? তার পেছনে এক কত হলো? এমনি করে 4 5 6 7 যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে। আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন? একটার পাশে একটা। নামাজে কিভাবে দাঁড়ায়? একটার পাশে একটা না একটার পেছনে একটা? একটা পাশে একটা। একের পাশে এক কত? একের পাশে এক হলে 2 হয় না 11 হয়? কোন স্কুলে পড়ো তুমি? আর তার পাশে এক, তার মানে তার পাশে এক, তাহলে কত হলো? তো মুসলমানরা যখন 4টা দাঁড়াবে তখন ওদেরকে 1111টা দাঁড়াতে হবে। মুসলমানরা যখন 5টা দাঁড়াবে, 6টা দাঁড়াবে, ওদেরকে 1 লাখ আসতে হবে তবেই পারবে। বিশ্বনবী শিখিয়ে দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা, আর কাঁপিয়েছে এইভাবে পৃথিবীটাকে। শুধু আমরা দুর্বল হয়ে গেছি, নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে। এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনজন বানিয়ে নাও। আমিন বললেন না এতগুলো লোক? কত বড় দোয়া। এ আল্লাহ তু হামারে বাঞ্জা হাম সবকো আপনা বানা লে। আমিন। এ আল্লাহ তোমাদের, আমরা গুনাহ করেছি, আমরা বড় বড় কাবিরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাপার মতো কিছু নাই, এত বড় গুনাহ করেছি। আর যতই গুনাহ করেছি তবু তোরই মাবুদ, তোরই গোলাম। এ আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের গুনার উপরে নারাজ হয়ে এত বড় আযাব দিও না। এ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, মাফ করে দাও, এবং বেঈমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি পারবে। আমরা 14 তারিখে ময়দানে যাব, এটা পৃথিবীর নীতি হিসেবে যাচ্ছি, তবে তুমি আমাদের সঙ্গে থাকো, নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। হে আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো। হে আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। তারা তোমার আদালতে যদি, আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলছেন না, বলেন আমরা কত দুর্বল মুসলমান দেখেন জি, এখান থেকেই বোঝা যাচ্ছে। তারপরে এরা বলছে যে ছিনকে লেঙ্গে পাকিস্তান কোন, কিছুই পারবে না, সোজা করে বইয়ের সামনে দাঁড়াইতে পারে না, আমার মন্ত্রীর সামনে দাঁড়াবে। হ্যাঁ, এই দোয়াগুলো নিতে চাইছেন না জি ভাই। এখনই এতক্ষণ বক্তব্য দিলাম, আল্লাহর কাছে আগে চাও, আল্লাহকে সঙ্গে লাও। এ আল্লাহ তোমার কাছে আমরা অনেক ইমানি দিক থেকে ঘাটতিতে পড়ে গেছি, নিচে পড়ে গেছি, তুমি আমাদের হাত ধরে তুলে লাও।
এই মাবুদ এই জালেম বেঈমানদের কাছ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ওদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারিনি, এটা আমাদের দুর্বল, কিন্তু এখন মিডিয়া দ্বারা বহুত ইউটিউবে পৌঁছে গেছে, ওরা মানবে কিনা জানি না, তবে তোমার কাছে দোয়া করি ওদেরকে রাতারাতি কালেমা দাও, দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে কালেমা না থাকে তো দৃষ্টান্তমূলক আযাব দিয়ে ধ্বংস করে দাও। এই আল্লাহ, তোমার নবী বলেছে মুসলমান সমূলে শেষ হবে না, বেশ হক হবে না। তোমার নবী যখন বলেছে তখন হবে না, তুমি মেনে নিয়েছো। আমরা তো তোমারই গোলাম, আমরা তোমার গোলামি করতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তা বলে ওই বেঈমানদের হাতে তুলে দিও না, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তুমি আমাদের আখিরাতে হেফাজত করো, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে মাফ করো। আর আজকের এই মাহফিলটা প্রথম বার্ষিকী না, 6 নম্বর বার্ষিকী। তা এই ছেলেগুলো জোয়ান ছেলেরা কে চালাবে? আমার বাপ পারবে না, 1.5 ঘন্টা হলো না, নিজের রসে বলছে শেষ করে দেবে, বলছে আরো চালে না, ভাবছে আরো বক্তা আছে নাকি, বুঝে না তুমি চালো, আবার নতুন করে ধরা হয়। সমস্ত সব 1 ঘন্টা করে করেছি, রোজার পরে যতগুলো যাচ্ছে এইটা নিয়ত করেছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আরো 5 মিনিট পেরিয়ে গেল। যাক, এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন এইটুকুই, এই যুবক ছেলে যারা এটা আঞ্জাম দিয়েছে আল্লাহ এদেরকে বদলা দান করুন। কিন্তু আপনাদের কাছে আবেদন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ, বেশি চাইনি, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়ে হাত তুলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।